আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহরুখ খান। আমি ২০২০-২১ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন শিক্ষার্থী। পাশাপাশি আমি কবি জসীমউদ্দীন হলের একজন আবাসিক শিক্ষার্থী। আমি ২০২৫ সালের ডাকসু নির্বাচনে কবি জসীমউদ্দীন হল সংসদ নির্বাচনে পাঠকক্ষ সম্পাদক পদে স্বতন্ত্র থেকে প্রার্থিতা করছি। আমি ২০২০-২১ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, ওই সময়টা ছিল ছাত্রলীগের অপশাসন এবং দুঃশাসনের সময়। ওই সময়টাতে যখন আমি কবি জসীমউদ্দীন হলে যখন আমার আবাসিক সিট পড়ে, তখন এই হলে আমি অনেকগুলো সমস্যা লক্ষ্য করি, যার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে পাঠকক্ষ কেন্দ্রিক সমস্যা। আপনি নিশ্চয়ই জানেন যে কবি জসীমউদ্দীন হল প্রায় ৮০০ শিক্ষার্থীর একটি আবাসিক হল, যেখানে পাঠকক্ষে সিট সংখ্যা ২০০ হবে না। তো আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার প্রথম ইশতেহার সেটি হচ্ছে আমি পাঠকক্ষে আসন সংখ্যা সম্প্রসারণ করব। তারপরে আরেকটি ব্যাপার হচ্ছে, আমাদের হলে একটি লাইব্রেরি রয়েছে, যে লাইব্রেরিটি অনেকটা নিষ্ক্রিয়, যেখানে আধুনিক যুগোপযোগী বইয়ের অনেক সংকট রয়েছে। আমি যদি পাঠকক্ষ সম্পাদক পদে নির্বাচিত হই, তাহলে আমি ওই লাইব্রেরিটাকে আরও সক্রিয় এবং যুগোপযোগী বই দিয়ে ওইটিকে নতুনভাবে আবার চালু করার আমার পরিকল্পনা রয়েছে। আমি হচ্ছে একজন খুব ভালো মানের পাঠক, যেটি আমি নিজেকে দাবি করি। আমাকে বই পোকা বলতে পারেন আপনি। আমার একটি বইয়ের একটি বিশাল সংগ্রহ রয়েছে। পাশাপাশি আমি ২০২০ সালে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছি, যে লাইব্রেরিটার নাম হচ্ছে দারুল হিকমা লাইব্রেরি। পাশাপাশি আমি আমার যে সাংগঠনিক অন্যান্য যে পরিচয়, সেগুলো যদি বলতে চাই, তাহলে আমি বর্তমানে বেলাব উপজেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি কবি জসীমউদ্দীন হলের আবাসিক নরসিংদী শিক্ষার্থীদের সংগঠন কবি পারাতলী সংঘেরও আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি আমি মুসলিম ব্রাদারহুড নামক একটি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, যে সংগঠনটি ৪ বছরে প্রায় ২ লক্ষ টাকারও অধিক বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করেছেন। এবং আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেই ডিবেটিং, তারপরে রক্তদান সংস্থা বাদন, এই ধরনের সংগঠনে আমি প্রথম বর্ষ থেকে যুক্ত আছি। সে জায়গা থেকে আমি পাবলিক ডিমান্ড এবং পাবলিক যে ফাংশনগুলো, সেগুলো খুব সুন্দর ডিল করতে পারি। সেজন্য আমি মনে করি যে আমাকে এই পদে ভোট দেওয়া উচিত। আমি যদি নির্বাচিত হই, আমার প্রথম প্রায়োরিটি থাকবে যে কোনোভাবে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ প্রয়োগের মাধ্যমে আমার হলের যে রিডিং রুমের যে সিট সংখ্যা, সেগুলো যে কোনোভাবে বৃদ্ধি করা। আর আমি মনে করি যে আমি যদি এই কাজটি না করতে পারি, তাহলে আমার নির্বাচনী যে ইশতেহার বা সামগ্রিকভাবে সব কিছুই ব্যর্থ হবে। সে জায়গা থেকে আমার সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে সিট সংখ্যা সম্প্রসারণ করা।